কলকাতার প্রথম এয়ারক্রাফট মিউজিয়াম যেটা অবস্থিত নিউ টাউনে। তো এই এয়ারক্রাফট মিউজিয়ামে কী রয়েছে, এন্ট্রি ফি কীরকম, এই মিউজিয়ামে এলে তোমরা কী কী দেখতে পাবে, আসাটা ওয়ার্থ ইট কিনা, সব নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে, তোমাদের সকলকে জানাই স্বাগত। তো একটা রবিবারে আমি আর প্রিয়া বেরিয়ে পড়েছিলাম নিউ টাউনে এই মিউজিয়ামটা দেখার জন্যে। এটা বিগত কিছু বছর আগে মিউজিয়ামটা ওপেন হয়। প্রথম দিকে বেশ ভালো পপুলারিটি ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছ পপুলারিটি অতটাও নেই। বেশ ঢুকে দেখলাম ফাঁকা, সানডে মানে তুলনামূলক ভিড় কিন্তু সব জায়গায় বেশি হয়, এখানে দেখলাম ফাঁকা। বাইরে একটা টিকিট কাউন্টার রয়েছে যেখান থেকে 30 টাকা তোমরা টিকিট কেটে নেবে পার পারসন। তো টিকিট তো কাটলাম, কেটে ঢোকার সময় ঢুকে যেটা দেখলাম দেখে খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কারণ খুব ছোট একটা এরিয়া। আর মিউজিয়াম বলতে যেটা আমাদের প্রথমেই মাথায় আসে যে ইন্ডিয়ান মিউজিয়াম বা যে কোনো মিউজিয়াম হলেই একটা বড় জায়গা থাকবে যেখানে প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর থাকবে। তো এই সমস্ত মাথায় ঘুরছিল, যেহেতু আমাদের ম্যাপিংটা ওরকমই থাকে, মেন্টাল ম্যাপিংটা। তো ঢুকে দেখলাম জাস্ট এরকম একটা পার্কের মতো করা রয়েছে যেখানে বাচ্চাদের কিছু খেলনার জিনিসপত্র রয়েছে আর সাইডে এরকম চেয়ার পাতা রয়েছে, ব্যাস। তো এইটুখানেই দেখে খুব ডিসঅ্যাপয়েন্ট হলাম, কারণ এই যে যুদ্ধ বিমানটা দেখছো যেটা রাখা, এটা কিন্তু বাইরে থেকেই দেখা যাচ্ছিল। কিন্তু আসল ক্যাচটা হচ্ছে এখানে, এই যুদ্ধ বিমানটার ভেতরে তোমরা উঠতে পারবে, সেটা কিন্তু তোমরা মিস করো না। তোমরা অবশ্যই এই বিমানটার সামনে এসো, এবং সামনে কিন্তু ওরকম কোনো সিস্টেম নেই যে এখানে তোমাকে লাইন করে ওঠাবে বা কিছু। এইখানে যারা সিকিউরিটিরা বসে আছেন তাদেরকে তোমাদের ওই টিকিটটা দেখাতে হবে। তো বি কেয়ারফুল, যখন তোমরা এই টিকিটটা কেটে ঢুকছো সেই টিকিটটা কিন্তু তোমরা অনেকে ঢোকার পরে টিকিট ছিঁড়ে ফেলে দেয় বা ওই যে টিকিটটা চেক করে তাকেই দিয়ে দেয়। তো টিকিটটা কিন্তু সাবধানে তোমরা নিয়ে ঢুকবে, কারণ এর ওপরে উঠতে গেলে কিন্তু এই টিকিটটা দেখিয়েই তোমাদের উঠতে হবে। ওপরে উঠলে কীভাবে, ওপরেই উঠলেই কিন্তু আসল যে বিষয়টা সেটা এখানেই। কারণ এই যে যুদ্ধ বিমানটা, এর যে হিস্ট্রি এবং একটা যুদ্ধ বিমানের মধ্যে কী কী পার্ট থাকে, কী কী ইকুইপমেন্ট থাকে, সব কিছু কিন্তু এখানে একজন গাইড রয়েছেন, উনি তোমাদেরকে পাই টু পাই বুঝিয়ে দেবেন সময় নিয়ে। কোনো তাড়াহুড়ো নেই এখানে, ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য আমি কিছুই দেখাতে পারলাম না। স্ট্রিক্ট ইনস্ট্রাকশন। নিয়ম হচ্ছে তোমরা টিকিটটা নিয়ে মাত্র একবারের জন্যই ওপরে উঠতে পারবে। তোমরা যতক্ষণ থাকো মোটামুটি তোমরা যদি সব ঠিকঠাক করে বোঝো বা লেখাগুলো পড়ো, তোমাদের 5 থেকে 7 মিনিট কিন্তু লাগবে, কারণ বিমানটার অনেকগুলো পার্ট রয়েছে। কোথায় মিসাইল রাখা হতো, কোথা থেকে অপারেট করা হতো, কোথা থেকে রাডারগুলো চিহ্নিত করা হতো, সব এখানে ওনারা তোমাদেরকে জানিয়ে দেবেন। আর এই বিমানটা লাস্ট ইউজ হয়েছিল শুনলাম 2017-তে, তারপর থেকে এই বিমানটার কোনো ইউজ হয়নি, এটা এখন এই মিউজিয়ামে রাখা রয়েছে। আমার মনে হয় ওয়ান টাইম ঘুরে আসার জন্য বেশ ভালো। আর যদি সঙ্গে বাচ্চারা থাকে, বাচ্চাদের জন্য কিছু আলাদা সেগমেন্ট করা আছে, যেরকম দোলনা, স্লিপ রয়েছে, ছোটোখাটো অনেকগুলো খেলার জিনিসপত্র রয়েছে, সেগুলো অনেক বড়রাও হয়তো না পড়তে পেরে উঠে পড়ছে। লেখা রয়েছে যে 10 বছরের নিচের বাচ্চাদের জন্য ওটা করা। তো মোটামুটি একদিনের জন্য কাছাকাছি যদি তোমরা দেখতে চাও, নিউ টাউনের কাছে এটা অন্যতম একটি দর্শনীয় স্থান। ভিডিওটা কীরকম লাগলো জানিও, সকলকে শেয়ার করো, আর তোমরাও একদিন ঘুরে এসো এয়ারক্রাফট মিউজিয়াম। আমার তো ঠিকঠাকই লাগলো মোটামুটি, বিমানটার দৃশ্য খুবই সুন্দর। ভিডিওটা সকলকে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।